হক কথা বলছি। যদি ভুল বলি জুতোটা ছুঁড়ে দেবেন, ফুল বলে কুড়িয়ে নেব। আর যদি কথাটা সত্য বলি সবাই একবার সমর্থন করবেন যে হ্যাঁ ঠিক বলছেন। আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি একবার সমর্থন নেব। কি বিকর মাসা, কি ভুল, কি মাদ্রাসা। এই এলাকায় যত মাদ্রাসা, আমি নাম করে করে বলছি না, ফতেপুর, বাসদপুর যত মাদ্রাসা আছে ঘুরেছি, যত মসজিদ আছে, এই কমিটির ভিতরে বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশ্মন, অন্য জাতিরা নয়। ঠিক করে বলেন। ওকে সেক্রেটারি করা হয় নাই, ওর বংশ গোষ্ঠী কিনা মাদ্রাসার লেতার মারছে, ওর একটু দরদ ব্যথা হচ্ছে না যেটা রসুল্লাহর ঘর, এখানে দিন শিখা হয়। আর এরা ইসলামের যা ক্ষতি করেছে, জি, অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি। একটা সত্য কথা বলেন, এটা অন্য জাতির ছেলে, হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোস্তি করেছে, হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে, কখনো কখনো আপনার সঙ্গে জলসায় আসে, মাঝে মাঝে ঈদের দিনে চলে আসে, জুমার দিনে দুদিন মসজিদ ঢুকে গেছে, কে চিনবে ওকে আপনার সঙ্গে? আপনার মনটা কত বড় হবে? ওরে সুবহানাল্লাহ, ও একবারে 80% হয়ে গেছে, আর 20% হলেই মুসলিম হয়ে যাবে। এইটা যদি আপনার হয়, বর্তমানে মুসলমানরা হিন্দুয়ানি চালে চলছে, তাতে ওদের মনটা কেমন হবে বলেন? এদের বিয়ে শাদিতে না আছে ইসলাম, না আছে আল্লাহ, না আছে রসুল, তিনজনাই নেই। বলেন একটা বিয়েতে আল্লাহ আছে, রসুল আছে, ইসলাম আছে? নেই। তাহলে আমরা অন্য জাতিকে কি দিলাম? এখন যদি একটা হিন্দু এদিকে পার হয়ে যায়, একটা খ্রিস্টান পার হয়ে যাবে, একটা বৌদ্ধ পার হয়ে যাবে, একটা আর কিছু পার হয়ে যাবে, ইহুদি নাসারা এই রাস্তা দিয়ে পার হয়ে যাবে, এমনি করে উঁকি মেরে দেখবে, বলবে এটা মুসলমানদের সভা। কেন? সব চুপ বসে থাকবে, হইচই করবে না, একজন কথা বলবে সবাই শুনবে, এটা মুসলমানদের সভা। এই সুন্নতটা শিখিয়েছেন আমার নবী। তাহলে ওরা ইসলামকে চিনে নিল, এরা ভালো। আর ডুবি তাবলা হবে, হইচই হবে, এটা অন্য কোনো গান টান হচ্ছে। তাহলে ইসলামকে, ইসলাম কেমন, এটা আমরা কি দিছি অন্য জাতিকে? বলেন, অন্য জাতিকে কি দিলাম? তারা কি পেল? হ্যাঁ, একটা ইংল্যান্ডের ব্যারিস্টার, আন্তর্জাতিক ব্যারিস্টার, ব্রেনিয়ান মানুষ, সে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করে কলকাতায় এসেছে, জামাতের কথা বলছি। তো বিকাল বেলায় গাছতে বের হয়েছে, রমজান মাস, আর মুসলিম পল্লীতে 10টা-12টা ছেলে তাস খেলছে আর চপ খেছে আর চা খেছে। ও দেখে এসে মসজিদে চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, রমজান মাস, মুসলিমরা খায়, ও তো নতুন মুসলমান হয়েছে 2 মাস 4 মাস। এত চিন্তা করছে গভীর যে ওর কাছে আর কেউ যেছে না জিজ্ঞেস করতে যে স্যার আপনি কি চিন্তা করছেন। ইমাম সাহেব গিয়েছে, জিজ্ঞেস করছে স্যার আপনি কি চিন্তা করছেন? বলছি ইমাম সাহেব একটা কথা জিজ্ঞেস করছি, যারা নতুন মুসলমান হবে ওরাই কি রোজাতে খেতে পাবে না, এরকম কোনো সিস্টেম? না, সবারই জন্য। তো উনি তখন বলেছিলেন একটা কথা, আমি বাই চয়েস মুসলমান আর এরা বাই চান্স মুসলমান। বাই চান্স হয়ে গেছে, গতানুগতিক। ওর বাপ ছিল, নানা ছিল, দাদু ছিল, হাজি সাহেবের বেটা গাজী সাহেব, গাজী সাহেবের বেটা হাজি সাহেব, পুজি সাহেব, ও হয়ে গেছে মুসলমান। কিন্তু আসলে ইসলাম কি? আমাকে দেখবে, আমি 2 ঘন্টা আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। কেন? আমার মধ্যে ইসলাম নাই, তার জন্য ইসলাম বুঝাতে হচ্ছে। যদি ইসলাম আমার মধ্যে থাকতো তো সাহাবীদের মতো বলতাম কোন মিশল না, আমার মতো হয়ে যাও, তোমরা আমার মতো হয়ে যাও, আমি যেমন চলবো অমিন চলো, আমি যেমন শুবো ওই রকম শো, আমি যেমন খাবো ওই রকম খাও। আমি সুজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল করে চলি, তোমরা আমাকে অনুকরণ করে চলবে, ইসলাম তোমার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। এ ক্ষমতা আজকের মুসলমানের নেই। জি ভাইরা আমার, এখানে যতগুলি মুসলমান বসে আছেন,
আশা করি সবগুলি মুসলমান। আমি খালি একটা বিষয় ধরছি, হাজার বিষয় এরকম দেখা যাবে। যতগুলি মানুষ বসে আছেন, একজন উঠে বলেন আপনাকে দাড়িটা কাটতে কে বলেছে, চাঁচতে কে বলেছে? বজরং বলেছে না বিজেপি বলেছে না শিবসেনা বলেছে না আরএসএস বলেছে? আপনার গালের দাড়িটা আপনি চেঁচে নামাচ্ছেন, এর জন্য দোষ আপনি কাকে দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, তোদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত কমে যাবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে বানানোর যেটা প্রচেষ্টা সেইটা তোদের ভিতর থেকে চলে যাবে। যখন তিনটে জিনিসের লোভ পেয়ে যাবে আর আটটা জিনিস কিনে পাগল হলে, ইনকানা আবাউকুম, বাপের মহব্বতে পাগল, ও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, ছেলের মহব্বতে পাগল, ভাইয়ের মহব্বতে পাগল, ওয়াজওয়াজুকুম ওয়াসিরাতুকুম, বিবিকে নিয়ে পাগল, বন্ধু বান্ধব নিয়ে পাগল। টাকা খরচা হবে বাপের পেছনে, ভাইয়ের পেছনে, বন্ধুর পেছনে, বিবির পেছনে, বেটার পেছনে, আর খরচা হবে অট্টালিকার পেছনে, গাড়ি বাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেইটা নিয়ে পাগল। এই আটটা জিনিস নিয়ে যখন তুমি পাগল হয়ে যাবে, তোমার কাছে তিনটে জিনিস ভিখিরির দরজায় পৌঁছে যাবে। একটা হলো বিকর্মাশা, এইরকম যত মাদ্রাসা আছে এগুলো ভিখিরির দরজায় পৌঁছে যাবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি মহব্বত তোমাদের কমে যাবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং দ্বীনকে আগে বাড়ানোর মহব্বত কমে যাবে। আল্লাহ এখানে একটা কথা বলছেন, ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমদেরকে কোনদিন রাস্তা দেখান না। গতকালকে জলসা ছিল না, একটা মাদ্রাসায় বসে আলোচনা চলছিল, আমার গ্রামের মাদ্রাসায় আলোচনা চলতে চলতে কথার পর কথা হলো, একটা ছেলে মিশনে ভর্তি হতে পারছে না, কোটা শেষ। খুব ধ্যান দিয়ে শুনবেন, 40,000 টাকা গোপনে সেক্রেটারিকে দিচ্ছে, তাও হচ্ছে না, পার্টিকে আরো দিবে 15,000। এই করতে করতে 1 লাখ টাকা ছেলের বাপ ঢেলে দিচ্ছে, আমার ছেলেকে ভর্তি করো। কি হবে? ডাক্তার। শেষ রেয়াল কি? ডাক্তার। ডাক্তার হয়ে কি করে? ঢাকাতে একটা হসপিটাল ওপেন করেছে, বিরাট হসপিটাল, পাবলিক হসপিটাল। আমার মহব্বতের মানুষ, অপারেশন রুমে যত যন্ত্রপাতি সব এনেছে, এখন ওপেন হয়নি। আমাকে বলছে আপনি চলেন, দোয়া করবেন। তো আমি গেলাম, 2-3 জন ডাক্তার আছেন, আর হসপিটালের লোক আছে, 2 জন শেখুল হাদিস ছিলেন, ওনাদেরকেও দাওয়াত দিয়েছেন, আমিও আছি। অপারেশন যেখানে হবে ওখানে গোল করে দাঁড়িয়ে আছে। আমি বললাম দোয়া কি করব? আপনি বলেন দোয়া কি করব? দোমনা মার্কেটে সকালে সবাই দোকান খুলে, আর দোকান খোলার সময় বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। কাপড়ওয়ালা, ফলওয়ালা, রসগোল্লাওয়ালা, মিষ্টিওয়ালা, হার্ডওয়ার্সওয়ালা সবাই বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। আর যে ওষুধের দোকান খুলে আর ডাক্তার চেম্বারটা খুলে খরিদ্দার বেশি দাও বলে, এই দেশের কি অভিশাপ লয়? তার মানে লোককে রোগ করে দাও, দেশের অভিশাপ লয়? জি, এরা তো এদের বদবতেই তো যত ঝামেলা। এরা খরিদ্দার চাইছে বেশি। তো আমি ডাক্তার, 2 জন ডাক্তার ছিল, ওদেরকে বললাম, বলেন এর উত্তরটা আপনার কাছে কি আছে? এর সৎ উত্তর আপনার কাছে কি আছে? আমি একটা ছেলে বর্ধমানে মেডিকেলে চান্স পেয়েছে, 6 বছরের কোর্স তখন ছিল, এখন মনে হয় 8 বছরে করেছেন, 5 বছরে করেছে, আল্লাহ জানে। ওরা 1 বছর বাকি আছে। ওকে বললাম তুমি অন্য কোনো পেশা খুলে পেলে না? আইএসআই অফিসার হতে পারতে, ইঞ্জিনিয়ার হতে পারতে, ডাক্তারি করতে গেলে কেন?
একজন ডাক্তার 2 লাইন লিখেছে চেম্বারের সামনে, আজও মুখস্থ করেছি, হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। এটা 4 বার পড়বেন বুঝতে পারবেন। হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা, এটা কত বিরক্তির ব্যাপার যে প্রতিদিন অসহায় মানুষের ভিতরে আমার রুজি। একজন চোখের পানি নিয়ে বাপকে কাঁদছে, ভাইকে কাঁদছে, কোলে করে স্ত্রীকে নিয়ে কাঁদছে, কোলের ছেলেকে নিয়ে কাঁদছে, আর ওর ভিতর থেকে ও গাড়ি চেপে উড়ে বেড়াচ্ছে। এটা কত লজ্জাজনক ব্যাপার। কিন্তু না, ইসলামের কাছে জ্ঞান নেন। ইসলাম বলছে সেবা হলো সব থেকে বড় জিনিস। যদি তার কাছে দিন থাকে তারপরে ডাক্তার হয়, সে কি বলবে যে আমি ওই কান্দার বিনিময়ে টাকা লিনি। আমি বলেছিলাম যে আমার কাছ থেকে 2 লাইন নিয়ে এলেন, ওরা বললো মার্বেল পাথরে লিখে নিব। আমার কাছ থেকে আমি 2 লাইন কি দিলাম, হে প্রভু তুমি আমার সহায় হও, সেই অসহায়গুলোকে যেন হাসি মুখে বাড়ি ফিরাতে পারি। তুমি আমাকে এতটা হাতে যশ দাও, আমি ওষুধের দোকান খুলবো, আমি ডাক্তারখানা খুলবো। আল্লাহকে বলবো আল্লাহ এই এলাকায় যত অসহায় মানুষ আছে তাদেরকে হাসি মুখে যেন আমি বাড়ি ফেরাতে পারি, তুমি আমাকে সেই খিদমতের তৌফিকটা দাও। এটা কে শিখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন। এটা পৃথিবীর অন্য জায়গায় পাবেন না। কিন্তু আমাদের টার্গেট কি? যে একটা ছেলে কোরআন পড়ুক, একটা ছেলে হাফেজ হোক। এটা কার? আল্লাহর বাণী, যেটা মহা সত্য, এর ওপরে আর কোনো সত্য নাই। ওখানে ছেলে ভর্তি করবে না, ভর্তি করছে মিশনে। উই আবার বলে যে আমি আল্লাহকে ভালোবাসি। মুখে বললে হবে আই লাভ মোহাম্মদ, বলছিলেন না ভাইজি স্যার, বড় বড় পোস্টার করে আই লাভ মোহাম্মদ, আর ওদের মুখে দাড়ি নাই। যদি হযরত উমর থাকতো তো, এরা তো আদিত্যনাথ যোগী তো জেলে ভরেছে, উমর থাকলে কতল চালু করে দিত। দাড়ি কেটে আই লাভ মোহাম্মদ, বেপরদা মেয়েরা বলছে আই লাভ মোহাম্মদ। মোহাম্মদ ওটা বলেছে, তোমাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা বাপের মহব্বতে, ভাইয়ের মহব্বতে, সন্তানের মহব্বতে, বিবির মহব্বতে, বন্ধুর মহব্বতে, সঞ্চিত মালের মহব্বতে, আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মহব্বতে, এবং যে অট্টালিকাটা বানিয়েছো এর মহব্বতে যখন তোমরা পাগল হয়ে যাবে, তোমাদের ধ্যান জ্ঞান 3টে জিনিস থেকে চলে যাবে। একটা হলো আল্লাহ থেকে, দ্বিতীয় নম্বর হলো রসুল থেকে। রসুলের সুন্নত আমার কাছে নাই, না খাওয়াতে আছে, না পান করাতে আছে, না শোয়াতে আছে, না উঠাতে আছে, না বসাতে আছে, না পেশাবে আছে, না পায়খানায় আছে। কোনো জায়গায় রসুলকে আমি মানি না। আর আমি মুখে দাবি করে আমি নবী মুহাম্মদের উম্মত। আমি যখন পানি পান করি বাম হাতে পান করে নি, আমার খাওয়ার কোনি নাই। প্রত্যেক জায়গায় ডাইনিং টেবিল হয়েছে, ইভেন মাদ্রাসার ভিতরেও। এটা তো আল্লাহ রসুল পছন্দ করেননি ভাই আমার। এইভাবে যে আমরা চলছি, একটা 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 সুন্নতকে শেষ করে দিয়েছে। আমাদের কাছে নবী মুহাম্মদ আর নাই, ইন্তেকাল হয়ে গেছে। শুধু মুখের দাবিতে মুহাম্মদকে রেখেছি। ওয়া দিন, দিন আমাদের কাছে নাই। দিন ইসলামের মহব্বত নাই আমাদের কাছে। আমরা দিন ইসলামকে হেয় প্রতিপন্ন করেছি। এই মুসলমানরা যত ইসলামের ক্ষতি করেছে অন্য জাতি অত করতে পারেনি। অঙ্ক করবেন, আল্লাহ বলছে অপেক্ষা করো, অপেক্ষা করো। আমি গাড়িতে উঠেছি, বাড়ি যাব এই রোডে, আর আপনি যে আমার গালে একটা বেশ 20 কেজি ওজনের থাপ্পড় বসিয়ে দিলেন, বিনা কারণে একটা চর মারলেন। বাড়ি তো বর্ধমান, আমি কি করব? খালি একটা কথা বলে গেলাম গাড়িটা ছাড়ার সময়, ঠিক আছে। এটার মানে কি করবেন আপনারা? ঠিক আছে তর্জমাটা কি করবেন? এতগুলো লোক বসেছেন, বলেন তো। যে মেরেছে ওকে বললাম ঠিক আছে, এর তর্জমা কি? তুমি মেরেছো, ঠিক করেছো, কথা বলে না। এর তর্জমা হচ্ছে মৌকা যদি আমারও মিলে, এর শুধু আসলটা দেবো না, সুদও লাগিয়ে দেবো খানিক। সেদিন তুমি বুঝবে যে আজকের যাতনা কত। এবার বলেন, আল্লাহ আসমান থেকে দেখছে, আল্লাহ আসমান থেকে আমার উপরে দৃষ্টিটা রেখেছে। নূর মোহাম্মদ
ঘুর 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 বাপের পেছনে ভাইয়ের পেছনে আটটার পেছনে ঘুরতে ঘুরতে ঘর বাড়ি অট্টালিকা এই করতে করতে সকাল হলো, সকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে সকাল হলো, সকাল থেকে সন্ধ্যা হলো, দিন গেল, দিন যেতে যেতে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, জনম কাল চলে গেছে। একবারও আল্লাহর দিকে আমার ধ্যান নাই। আল্লাহ কি বলেছেন কি করতে হবে, আল্লাহকে মাবুদ বলে মানতে হবে, আল্লাহর হুকুমের বাইরে চলা যাবে না। দিন ইসলাম কি বলেছে তার উপরে আমাকে চলতে হবে, আমার চেহারাটা বানাতে হবে, আমার চেহারা দেখে যেন মুসলিম বোঝা যায়, আমাকে যেন নন মুসলিম না মনে করে। এই রকম করে আমাকে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিজেকে আনতে হবে। এটা আমার ধ্যানে জ্ঞানের মধ্যে নাই। এই করে করে কাল গেল, যুগ গেল, গেল রে বছর, ছোট হতে আয়ু, ছোট হতে বুড়ো হলে আয়ু গেল তোর, সব চলে গেল। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন আল্লাহর হুকুম পৃথিবীতে না এসেছে। যেদিন আল্লাহর হুকুম এসে যাবে, আল্লাহ যেদিন এদেরকে ধ্বংস করবে, সেদিন কি করবে? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন রাস্তা দেখান না। এদেরকে নিষ্মূলে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে কোনো ব্যাপার নাই, কোনো কঠিন ব্যাপার নয়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এগুলো খালি সমস্যা। জি, এলো রে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। সে বাঘটা কেমন? একটা বাঘ শুয়ে আছে, একটা বকরি এসে ওর গাল চেটে দিতে চলে গেল। সে বাঘ কেমন? হ্যাঁ, দলদলেতে পড়েছে হাতি, মশাতে মারছে লাথি। মশা বলছে আমি হাতিকে লাত মেরেছি। খুব গল্প করছে বন্ধু বান্ধবকে। আজকে আমাদের অবস্থা ওই। শিকারি জঙ্গলে গেছে, বাঘ হরিণ শিকার করতে, তো হরিণ পায়নি, দেখছে একটা বাঘের বাচ্চা এরকম বিড়ালের বাচ্চার মতো, 1-2 দিনের বাচ্চা, ওইটা কি কোলে করে নিয়ে চলে এসেছে। চ, কিছু পাইনি তোকে নিয়ে যাব। ওদের দেখছে বাঘ তো খাওয়া যাবে না রে বাবা, নিয়ে এসেও তো ভুল হলো, ওখানেই ছিল, ভালো ছিল। এ তো হরিণ হলে না এলে চয় টয় করে খেতাম। থাকবি কোথা তুই? তোকে তো বিছানে রাখা যাবে না, তুই মুতে হেগে শেষ করে দিবি। ওকে দিয়েছে ভেড়ার সাথে, ওর 100টা ভেড়া আছে, ভেড়ার মাঝে দিয়ে দিয়েছে। বাঘের বাচ্চা ভেড়ার মাঝে মানুষ হচ্ছে, ধীরে 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 ওকে ওর মতো খাওয়াচ্ছে। বিশাল বড় হয়েছে, যেমন বাঘ হয় তাও ভেড়ার ভিতরে আছে। জন্ম থেকে ভেড়াদের গুঁতা খেয়ে খেয়ে ওই বড় হয়েছে। শিকারি একদিন গেছে ভেড়ার দলকে নিয়ে চড়াতে জঙ্গলের ধারে, আর জঙ্গলে একটা জঙ্গলি বাঘ বলছে আজকে একটা ভেড়া খাবো। খুব চয়েস করছে, একটা বড় ভেড়া ধরবো, যে খাবো, অনেকদিন না খেয়ে আছে। জোরে মেরেছে, হাঙ্কার করে হুঙ্কার দিয়ে লাফ মেরেছে, আর ভেড়ারা সব বাড়ি চলে গেল, কেউ নাই, ময়দান খালি। ও ভুল করে ধরবি ধর, বাঘের বাচ্চাটাকেই ধরলে। কামড়াতে গিয়ে দেখছি তো বাঘের বাচ্চা শালা, আমার মতো গায়ে দাগ, পায়ে খুর নাই, নখ আছে, থবা আছে। তো ইয়ারা মাথা কাজ করছে না, ইস বাঘের বাচ্চা ভেড়ার তলে, কাজই করছে না, মাথা কাজই করছে না। ও ভাবছে যে আমি আবার রাঁচি যাবো নাকি, আমার ব্রেন শর্ট হয়ে যেতে। আমি একটা হুঙ্কার মেরেছি, 150 ভেড়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর তুই ওর মধ্যে আছিস। তোকে বলছে বল আমার মতো আও, ও বলছে আর বের হচ্ছে না। ওকে কান ধরে নদীর ধারে নিয়ে গেল, বলে তোর আর আমার চেহারা এক, তোর মুখ আছে আমার গোঁপ আছে, তোর গায়ে দাগ আছে আমার গায়ে দাগ আছে, তোর নখ আছে আমার আছে, আমার মতো একবার বল হাও করব। কপালে হাত দিয়ে বলছে বন্ধুরে তুই ছিলি বাঘের বাচ্চা,
একটা হুঙ্কার মারবি 1.5 লক্ষ বাড়ি ঢুকে যাবে। কিন্তু তুই ভেড়া দলে থেকে 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 নিজের সত্তাটাকে হারিয়ে দিয়ে এখন ভেড়া হয়ে গেছিস, তোর হুঙ্কার আর আসছে না। মুসলমান ছিল বাঘের বাচ্চা, মুসলমান ছিল আদিল বাচ্চা, মুসলমান ছিল উমারের বাচ্চা। একবার দাঁড়াবে 1.5 লক্ষকে কাঁপিয়ে দিয়েছে, রোম সম্রাটকে বিজয়ী করেছে। এরা 313 জনে, এই 313 জনে বিজয়ী ঘোষণা করেছে। ও বদরের মধ্যে এরা যেখানে গেছে সেই জায়গায় জয় জয়কার দেখেছে। এই সম্রাটের সন্তান এরা আজকে ছিল বাঘের বাচ্চা, কিন্তু এরা লুডুতে, এরা তাসে, এরা চায়ের দোকানে, এদের বসার সময় নাই মসজিদে, এদের বসার সময় নাই মাদ্রাসায়। এরা এক পণ বসতে পারবে না, 10 মিনিট মসজিদের তালিমে বসতে পারবে না, 10 মিনিট কোন আলেমের কাছে গিয়ে 2টো হাদিস কোরআন শিখতে পারবে না। তবে চায়ের দোকানে দিয়ে দাও, ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। খালি তাসের ঝালটা দিয়ে দাও, ওকে উঠতে আর মন যাবে না, খেতে মন যাবে না। এরা বেঈমানদের সাথে থেকে 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 ঈমানগুলোকে হারিয়ে দিয়ে আজকে অর্ধেকের বেশি বেঈমান হয়ে গেছে। আজকে এর জন্যে এদের উপরে আযাব এসেছে। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, জেনা চলছে প্রকাশ্যে, লুডু চলছে প্রকাশ্যে, প্রকাশ্যে চলছে দাবা, প্রকাশ্যে ঘোষণা করে চলছে সুদ, প্রকাশ্যে চলছে লুচ্চামি, পরকীয়াতে ভর্তি হয়ে গেছে। আমি অন্য জাতির কথা বলছি না, পার্টিকুলার মুসলমানের কথা বলছি। একটা মুসলিম বস্তিতে বেপর্দা প্রকাশ হয়ে গেছে, কেউ পর্দায় থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী বলছেন, অবশ্যই আল্লাহর গজব এবার আসবে। পূব দিকে কালো মেঘ উঠেছে, এর জন্য তোমাকে আর বলতে হবে না, কোরআন হাদিসে জালসা করতে হবে না যে বৃষ্টি হবে। তুমি নিজের মালকে গুটিয়ে নাও, কাপড় গুটিয়ে নাও, না হলে পূব দিকে কালো মেঘ উঠেছে, তুমি এখন ভিজে শেষ হয়ে যাবে। সারা পৃথিবীর অন্য জাতিদের দিকে তাকাবেন না, শুধু মুসলিম 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 পার্টিকুলার মুসলিমের দিকে তাকিয়ে দেখেন। এরা আজকে দিন থেকে সরে চলে গেছে, এরা সরে চলে গেছে আপনার কিনা রসুলের তরিকা থেকে, এরা চলে গেছে রসুলের দেওয়া নুরানি তরিকা থেকে। এরা ইসলাম তো নাই, কোরআন হাদিসের বিচার নাই, কোরআন হাদিসের মতো চলার মতো কিছুই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মার তোরা খাবি না তো কে খাবে? এবার শেফার কথা বলবো 10 মিনিট। হুজুরকে নিয়ে আসেন। হ্যাঁ, 11টা বাজতে চললো। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, যাতে মাথা হলে ঠিক আছে, আমি 11টায় ছাড়বো। নিয়ে আসেন, মুরগি কিনে আসেন, পুরাতন চাল ভাতে পারে, ফজর পর্যন্ত চালাবে। বুড়া হয় না, ওর রস বেশি, আবার বিয়ে করবো বলছে। হ্যাঁ, ভালো লাগলাই। এবার আমি এইগুলো থেকে বাঁচার রাস্তাটা বলছি, খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা দিলে আবার ইউটিউবার দিকে সাবধান করে দিচ্ছি, কোনো থাম্বনেল বানাবে না এই উদাহরণের। আর আগামী থেকে আমি যেখানে জলসা করবো তোমরা যেও না। আর একটা কথা বলছি, 26 সাল থেকে কোনো ইউটিউবার আর পয়সা পাবে না, ঘোষণা করে দিয়েছে। খামখাগুলো করিয়ে না। আবার মেয়ের ছবি দিয়ে দিচ্ছে ভালো ভালো, যখন ইয়ং ছিলাম তখন দেয় নাই, পাকা দাড়িতে এখন দিয়েছে মেয়ের ছবি। এদের বিচার কে করবে? এরাই তো ইসলামকে শেষ করে দিচ্ছে গো, আজে বাজে ছবি দিয়ে। তো একটা উদাহরণ দিচ্ছি, জিনের বাচ্চা দুটা জিনের বাচ্চা খেলা করছে, আর একটা সাপুরি এসছে সাপ ধরতে। এলাকায় সাপ ধরবে, এটা দিয়েছি এর আগে, কথাটা বলেছি। তো জিনের বাচ্চা দুটার মধ্যে একজন বলছে যে, শোন, তোকে 1 গ্লাস পানি দিলাম, এই পানিটা ধরে থাক, আর ওই যে সাপুর আসে না, এখন আমি সাপ হব, আর ও আমাকে দেখে আমার পিছে দৌড়বে, বাস ও পারবে না আমাকে ধরতে, আমি সাপ হয়ে ওকে পাগলা করে রেখে দেবো। কিন্তু যদি দেখিস যে আমার বড় বিপদ হচ্ছে, তখন এই পানিটা আমার গায়ে দিবি, আবার আমি জিন হয়ে যাব। এটা উদাহরণ দিছি, এটা কোনো গল্পও নাই। ও একটা সাপ হয়েছে সাপুরে, আর একটা জিনের বাচ্চা দাঁড়িয়েছে, একে তো দেখতে পেয়েছে না। সাপুরে খুব ওর পিছে দৌড়েছে, জিনটা দেওয়ালে উঠতে গেল, পড়ে গেল। সাপটা দেওয়ালে উঠতে গিয়ে পড়ে গেল,
গাছে উঠতে গিয়ে পড়ে গেল, ইটের ফাঁকে ঢুকতে গিয়ে পড়ে গেল, যেখানেই যাচ্ছে ওখানে পড়ে গেছে। শেষকালে সাপুরে যে খুঁপড়িটা আছে ওইটার ভিতরে সুরসুর করে ঢুকে গেল, কপ করে ও লাগিয়ে দিলে, এবারে গামছা করে বেঁধিলে চলে গেছে। তখন এই জিন্দে ছেলেটা মানুষের রূপ ধরে বলছে, ওটা আমার বন্ধু, আমাকে ছেড়ে দাও না গো। কিসের বন্ধু রে? বলে হ্যাঁ ওটা সাপ লয় বন্ধু। কিসের বন্ধু তুই? তখন বলছে একবার খুলেছে, পানিটা দিয়েছে, আবার জিন হয়ে গেছে। এটা গল্প বললাম, সত্য কথা নয়, উদাহরণ দিলাম। তখন এই জিনের বাচ্চাটা ওকে বলছে, বন্ধু তুই সাপ হলি, কিন্তু দেওয়ালে উঠতে গেলি কেন? বলে আমি যখন সাপ হলাম, ওই সাপুরিয়া ওর নাগিন বাঁশিতে আমাকে দেখে বান মারতে শুরু করলো। গোটা জমিনটাকে এমন করে বান মেরে দিলে, যেদিকে এসেছি খালি তাপ আর তাপ, মনে হচ্ছে আগুনে পুড়ে গেলাম। তখন দেখছি দেয়ালটা ঠান্ডা হবে, দেয়ালে উঠতে গেলাম, দেয়ালে বান মেরে দিল। আবার আমি পড়ে গেলাম, গাছে উঠতে গেলাম, গাছটাতে বান মেরে দিল। যেদিকেই যাই চারিদিকে খালি বান মেরে দেয়। এবার আমি দেখছি ওর খুঁপড়িটার ভিতরে ঠান্ডা, জান বাঁচাবো তো ওখানেই ঢুকতে হবে। সুসুর করে ঢুকে গেলাম, ঠান্ডাতে আমি বসে গেলাম, ও আমাকে ধরে নিল। বন্ধুরা আমার, এই পৃথিবীটা শয়তান মুসলমানদের জন্য বান মেরে দিয়েছে। মুসলমান ভারতে শান্তি পাবে না, বাংলাদেশে পাবে না, এই যদি আমেরিকা যায় পাবে না, কুয়েতে পাবে না, জার্মানে পাবে না, জাপানে পাবে না। এদের একটাই শান্তির জায়গা। আল্লাহ বলে দিয়েছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। হে মুসলমান, তোমার পঞ্চায়েতে শান্তি নাই, ব্লকে শান্তি নাই, তোমার পূর্ত ভবনে শান্তি নাই, তোমার নবান্নতে শান্তি নাই, তোমার রাইটাসে শান্তি নাই, নাই তোমার বা পার্লামেন্টে শান্তি। তুমি ওই জায়গাগুলোতে ঘুরে 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 জীবিকা খুঁজতে চাইছো, পার্টিতে নেমে গেছো, নিজেকে মাতাল করে ফেলেছো, ওই জায়গায় তুমি শান্তি পাবে না। তোমার শান্তির জায়গা হলো মসজিদ। জান ভরে শান্তি নিয়ে নাও। পৃথিবী গরম হয়ে গেছে, তুমি ধীরে ধীরে মসজিদে ঢুকে যাও। আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এই যে মসজিদটা রয়েছে, এই মসজিদের যে মালিক, ওর মাথা, ওর পায়ের কাছে তুমি মাথাটা নামিয়ে দাও, জয়ন ভরে কাঁদো, ওর কাছে শান্তির ভান্ডার, ও তোমাকে শান্তি করে দেবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ওই লোক, ওই বাড়ির মালিক দুইখানা জিনিস আপনাকে নগদ দেবে, অভাবে তোমাকে সচ্ছলতার ডালি ভরে দেবে, তোমার ঘরে অভাব থাকবে না। ওয়া আমানাহুম মিন খাওফ, এবং তোমাকে যে দিক থেকে মারতে আসবে ওই বাড়ির মালিক তোমাকে আমান দেবে। কে? যে যা ফোন করবে, 11টা বাজে কুট করে কেটে পড়বে। আই গ্যাস হয়ে গেছে। ওই বাড়ির মালিক তোমাকে শান্তি দিবে। মুসলমান নিজের শান্তির জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শান্তি খুঁজছে, হয় না? হয় না জি, এরাই হলো মুসলমান। কিন্তু আজকে আমরা নিজেদেরকে নিজেরাই শেষ করেছি। ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরা উঠছে কেন? উঠে পালাইছে কেন? এই গেট লাগিয়ে দাও তো, ওই গেটম্যান, গেটে তালা মেরে দাও, বাইরে যারা আছে আর ঢুকতে হবে না, আর ভিতরে যে কটা আছে বেরোতে দিও না। তাড়াতাড়ি হাঁটছে, ভাবছে লাগিয়ে দেবে, কত পাগলা। জি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ও আল্লাহকে মাননেওয়ালা, রসুলকে মাননেওয়ালা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? আমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব, পৃথিবীতে যে ব্যবসা করো তার লাভ হবে টাকা পয়সা, ডলার পাউন্ড। তুমি যে ব্যবসা করবে তার লাভ হবে টাকা। আর এটা এমন একটা ব্যবসা শিখিয়ে দেব তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। সেই আযাবে আলিম থেকে বাঁচার ব্যবসাটা কি? প্রথম নম্বরে হলো তুমিনুনা বিল্লাহি, দ্বিতীয় হলো ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো। তার মানে আল্লাহর হুকুমকে পঙ্খানো নিজের জীবনে বাস্তবায়ন করো এবং রসুলের সুন্নতকে ধীরে ধীরে সমস্ত সুন্নতগুলো নিজের জিন্দেগিতে নিয়ে এসো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এরপরে তুমি আল্লাহর রাস্তায় জাদ্দ জিহাদ করো, মানে আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর চেষ্টা করো, যে এইটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কত সুন্দর জিহাদ! ব্যবসাটা কি? আযাবে আলিম থেকে বাঁচবে। এই আযাবটাকে দু ভাগ করা যায়, দুনিয়ার আযাব থেকেও বাঁচবে, আখিরাতের আযাব থেকেও বাঁচবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তার রসুলের উপরে ঈমান আনতে হবে, আর আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য যত রকম প্রচেষ্টা আছে তোমাকে করতে হবে। এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে। লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং একটা জান্নাতে দেবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান আছে। যে নহর কুল কুল করে বইছে, ওই জায়গায় তুমি আরামে সুখে বাস করবে। ভাই আমার, আজকে টোটাল বক্তব্যটা একটাই জিনিস আপনাদেরকে বোঝাতে চাইছি। আজকে আমরা লাইন থেকে সরে গেছি। আজকে আমরা আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া দ্বীন, রসুলের আনা দ্বীন, ইসলাম থেকে সরে গেছি। না আমার কাছে ইসলাম আছে, না আমার ফ্যামিলিতে আছে, না ছেলের কাছে আছে, না মেয়ের কাছে আছে, কারো কাছে আমার ইসলাম নাই। ইসলাম থেকে সরে গেছে। যদি শান্তি পেতে চায় তো ইসলামের কাছে আসতে হবে। আজকে মুসলমানদের উপরে মুখ্যমন্ত্রী নারাজ, প্রধানমন্ত্রী নারাজ, অমুক নারাজ, তসুক নারাজ, এই আদিত্যনাথ যোগী নারাজ, আর কে অমিত শাহ নারাজ। হাজার আপনি লাইন দিয়ে লিখে দিতে পারেন, হাজার লিখেন, 100টা কেন 500টার নাম লিখেন। আমি একটা বলছি, আমাদের উপরে আল্লাহই নারাজ। ভেবে দেখি একবার, আল্লাহই নারাজ আমাদের ব্যবহারে, আল্লাহই নারাজ। আল্লাহ যদি রাজি থাকে সব কটাকে আল্লাহ কুত্তা বানিয়ে ছেড়ে দেবে, কিন্তু আল্লাহই নারাজ। আমাদের হাত পায়ের আমলে আমরা আল্লাহকে রাজি রাখতে পারিনি। বিধায় আমার শেষ কথা এতটুকুই হবে, ভাইরা আমার, যদিও আমার পরের বক্তা সামনে বলা উচিত নয়, কিন্তু আমি নিজেকে অবাধ্য হয়েছি, মানতে পারছি না। ওনাকে আমি ওস্তাদ মনে করি, যদিও বন্ধু সুলভ ব্যবহার করেন, আমার অনেক বড়, আমি ওস্তাদ মনে করি, অনেক কিছু শিখি ওনার কাছ থেকে। বিধায় আপনারা বসেন, সর্বশেষ কিছু নিয়ে যাবেন, আমিও শুনব। বিধায় আপনাদের কাছে আজকের বক্তব্যের সারাংশটা জানছি। মুসলমানরা নিজের পাপেই নিজে মরছে, নিজের আল্লাহকে ছেড়ে নিজে মরছে। যেদিন এরা আল্লাহকে জড়িয়ে ধরবে সেদিন শান্তি আবার ফিরে আসবে। আমি আল্লাহকে বলি, হে আল্লাহ, তোমাকে তোমার মতো মানার তৌফিক দাও এবং তোমাকে তোমার মতো করে বুঝার তৌফিক দাও।
তোমার আনা দ্বীনকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দাও, তোমার রসুলের পূর্ণ তরিকাকে আমরা মেনে নিতে পারি তৌফিক দাও, আর সারা বিশ্ব মুসলিমদের মধ্যে তুমি শান্তি ফিরিয়ে দাও। হে মাবুদ, আমরা আমাদের ভুলে জ্বলছি, এ কথাটা শতভাগ ঠিক, তারপরেও যতই গুনাহ করি তোমারই গোলাম। হয়তো তোমাকে তোমার মতো ডাকার ইলম আমাদের নাই বা জ্ঞানবশত ভুল করছি, তোমাদেরকে মাফ করে এই কঠিন গজব থেকে আমাদেরকে মুক্তি দাও এবং বিশ্ব মুসলিমকে তুমি শান্তি দাও, সবকে তুমি হেদায়েত আম করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আর নাম ঘোষণা করার কেউ নাই?